সমস্ত মানুষের ইচ্ছা মিথ্যে বলবো না, চুরি করব না, অপরাধ করব না। যারা চুরি করে তাদেরও কিন্তু ইচ্ছা জাগে, কিন্তু মজবুর চুরি করতে। নেশাই করুক, কারোর সঙ্গে করুক, আর অভ্যাসে পরিণত হয়ে করুক, মজবুর হয়ে গিয়েছে সে। কিন্তু একদিন আসবে, ও চাবে যে আমি চুরি আর করবো না। ঠিক এইভাবে প্রতিটা মানুষের ইচ্ছা শান্তিতে জীবনযাপন করব, ভালো খাবো, ভালো করব, এবং যত মানুষের মধ্যে প্রিয় হয়ে থাকতে পারি। মানুষ যাতে আমাকে ভালো বলে, মানুষ যাতে আমাকে প্রিয় বলে, প্রিয় ভাবে। তার ভিতরে একটি নিয়ত আছে যে আমি যেন সত্যবাদীদের সাথে থাকতে পারি, আমি যেন সাদিক যারা আছে, সত্যবাদী যারা আছে, আমি যেন জীবনে সত্যবাদীদের সাথে থাকতে পারি। আল্লাহ সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো একটা জিনিস পরিষ্কার হলো, আল্লাহ কিন্তু কোরআন শরীফের মধ্যে নিজের বান্দাদের বলেনি যে তোমরা নামাজিদের সাথে হয়ে যাও, বলেনি এ কথা যে রোজাদারদের সাথে হয়ে যাও, বলেনি এ কথা যে হাজিদের সাথে হয়ে যাও, বলেনি এ কথা যে যারা যাকাত দেয় তাদের সাথে হয়ে যাও। আল্লাহ এই কথাই বলেছে তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আপনি ভালোবাসতে পারেন নামাজিকে, রোজাদারকে, হাজিকে, একটা পরেজগার, একটা মুত্তাকিকে আপনি ভালোবাসবেন, কিন্তু আপনি জীবন কাটাবেন কাদের সাথে, আপনি সঙ্গ দেবেন কাদের সঙ্গ? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে সত্যবাদীদের সঙ্গ দিতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। দিন কাটাও তো সত্যবাদীদের পাশে থেকে, জীবন কাটাও তো সত্যবাদীদের পাশে থেকে, নামাজ পড়ো তো সত্যবাদীদের সাথে থেকে, রোজা রাখো তো সত্যবাদীদের সাথে থেকে, হজ করো তো সত্যবাদীদের সাথে থেকে। তোমার জীবনটা, পুরো জীবনটাই কাটাতে হবে সত্যবাদীদের সাথে থেকে। প্রশ্ন হলো সত্যবাদী কারা? প্রশ্ন এবার, সত্যবাদী কারা? যদি না সত্যবাদী চিনতে পারি তো আমি থাকবো কিভাবে তাদের সাথে, আমি যাব কিভাবে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি, সামনে আসো মানুষের, আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি আমি চিনতেই না পারি, আমার তো চেনার দরকার না, আমার তো জানার দরকার না। আমি যতক্ষণ না চিনতে পারবো, যতক্ষণ না জানতে পারবো, আপনি যখন আমার বাড়িতে যাবেন, উদাহরণস্বরূপ আমার বাড়ি দিল্লি, আর আপনি দিল্লিতে যাবেন আমার বাড়িতে, তো আপনি যদি আমার বাড়ি নাই চেনেন, তো টোটাল দিল্লির ভিতরে যতই ঘুরুন না কেন, আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, তারপরেও আমার বাড়িতে যেতে পারবেন? ক্ষমতা নেই আপনার, কারণ আদৌ আপনি চেনেন না। একটা মানুষের বাড়ি দিল্লি, সে এখানে এসেছিল, তার সাথে আপনার পরিচয় হয়েছে, সে যাওয়ার সময় বলেছে তুমি এসো আমার বাড়িতে। আপনি একাই গিয়েছেন, তার কোনো অ্যাড্রেস আপনার জানা নেই, ফোন নাম্বারও নেই, ফোনও নেই, কিচ্ছু নেই। আপনি দিল্লিতে যেয়ে টোটাল দিল্লি ঘুরবেন, তার বাড়ি খোঁজ করবেন, পাবেন? পাবেন না। তাহলে আপনি যতক্ষণ সত্যবাদীকে না চিনবেন, যতক্ষণ আপনি সত্যবাদীকে না জানবেন, ততক্ষণ তো আপনি সত্যবাদীর পাশে যেতে পারছেন না। তো সত্যবাদীকে আপনার চিনতে হবে। পৃথিবীর মধ্যে সত্যবাদী কে বা কারা, তাদেরকে আপনার চিহ্নিত করতে হবে। যদি চিহ্নিত করতে পারেন আর সেই সত্যবাদীদের সাথে থাকেন, তাহলে আল্লাহ বলেছে আপনার সত্যবাদীদের সাথে থাকতে। আর আল্লাহ যখন বলবে, তো আল্লাহর কথা মানাই মানে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি আল্লাহর কথা না মানেন তো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে ছিলেন,
আর দরজায় উম্মুল মুমিনিন মা আয়েশা দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, উদউনি হাবিবি, উদউনি হাবিবি, আমার হাবিবকে ডেকে দাও, আমার হাবিবকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ডাকছি আমার হাবিবকে। হাবিব মানে আমার বন্ধু, হাবিব মানে আমার দোস্ত, হাবিব মানে আমি বিরাট ভালোবাসি যাকে, আমি যাকে খুব ভালোবাসি, আমার হাবিবকে ডেকে দাও। দরজায় দাঁড়িয়ে আছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দাঁড়িয়েছিলেন। আর রাসূলুল্লাহ বলছেন আমার হাবিবকে ডেকে দাও। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা ডেকে দিলেন নিজের আব্বাকে, জানে এই রাসূলুল্লাহর হাবিব হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ যখন দেখলেন ঘরের ভিতরে প্রবেশ করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আল্লাহর নবী গুরুত্ব দিলেন না। আবু বকর চলে গেলেন, ফিরে গেলেন, বুঝতে পারলেন রাসূলুল্লাহ আমাকে ডাকেনি। নাম বলেননি, কিন্তু আল্লাহর নবী নাম ধরে ডাকেননি, শুধু বলেছিলেন আমার হাবিবকে ডেকে দাও। তো যে যেমন ভাবে সে তেমন ডেকে দেয়। তো হযরতে আবু বকরকে ডেকে দিয়েছেন। হযরতে আবু বকরকে রাসূলুল্লাহ দেখে মুখটা ঘুরিয়ে নিলেন, গুরুত্ব দেননি। কারণ আল্লাহর নবী ডাকেননি যাকে, সে গেলে তো আল্লাহর নবী তো গ্রহণ করবেন না। তো যখন ফিরে গেল, তো মা আয়েশা অন্য আরেকজনকে ডেকে পাঠালেন। তাকেও দেখে যখন রাসূলুল্লাহ গুরুত্ব দিলেন না, তো এরপরে আয়েশা বুঝতে পারলেন নিশ্চয়ই আলীকে ডেকেছে। এরপর মাওলা আলী আলাইহিস সালামকে ডেকে দিলেন। আলী আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, তো আল্লাহর নবী তখন বললেন, আলী তুমি আসতে এত দেরি কেন করলে? আমি তো অনেক আগে থেকে তোমাকে ডাকছি। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো এখনই খবর দেওয়া হলো, এতক্ষণ আমার খবর দেওয়া হয়নি। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যা বলা হবে সেটা যদি না বোঝেন, তাহলে আপনার কাছে গুরুত্বহীন হবে। রাসূলুল্লাহ যতক্ষণ নিজের হাবিবকে ডেকেছেন আর আপনি হাবিবকে না পাঠিয়েছেন, হাবিবের মানে যদি অন্য কাউকে বোঝেন, তো ততক্ষণ আপনি তাকে পাঠাতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ গ্রহণ করবেন না, আর তাই করেননি। নবী যাকে হাবিব বলেছে তাকে হাবিব বলুন। হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী, আর নবীর হাবিব হচ্ছে আমারও আপনার মাওলা হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, নবীর হাবিব। নবী বলেছেন আমার হাবিবকে ডেকে দাও। ঠিক অনুরূপ আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে হও। ওখানে যতক্ষণ হাবিবকে না পাঠিয়েছে রাসূলুল্লাহ তার দিকে তাকাননি। এখানে আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে হও। যতক্ষণ আপনি সত্যবাদীদের সাথে হবেন না, আল্লাহ আপনার দিকে তাকাবে না। আল্লাহ বলছে না নামাজের গুরুত্ব কম, রোজার গুরুত্ব কম, হজের গুরুত্ব কম, না, নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজেরও গুরুত্ব আছে। কিন্তু আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে হতে। তার মানে দুনিয়ায় মিথ্যাবাদীও আছে, সত্যবাদীও আছে। আপনি মিথ্যাবাদীর সাথে চলতে পারবেন না, আপনাকে চলতে হবে তো সত্যবাদীদের সাথে চলতে হবে। এই সত্যবাদী কারা? যদি আপনি চিনতে পারেন সত্যবাদী কারা। আচ্ছা, আরে একটা কথা বলেন, এই সত্যবাদী কিন্তু মানুষের দলিল ও প্রমাণে সত্যবাদী হবে না। জীবনে যে কোনো দিন মিথ্যা বলেনি সেই সত্যবাদী। যার জীবনে একটাও মিথ্যা হয়নি, যে ছোটবেলায়ও মিথ্যে বলিনি, মায়ের সাথেও মিথ্যে বলিনি, বাপের সাথেও মিথ্যে বলিনি, ভাই বোনের সাথেও মিথ্যে বলিনি। অনেকে বড় হওয়ার পরে বড় বড় আলিম ওলামা আয়াতুল্লাহ হয়তো হতে পারে জীবনে মিথ্যে বলিনি, কিন্তু এও তো হতে পারে ছোটোবেলায় কোনো কারণবশত মাদ্রাসায় পড়াকালীন কোনো সাথীর সাথে, কোনো সঙ্গীর সাথে ইয়ারকে ঠাট্টা ছলনায় মিথ্যে বলতে পারে। না, এ মিথ্যে। ইয়ার কি করে মিথ্যে বললো মিথ্যে, ঠাট্টা করে মিথ্যে বললো মিথ্যে। যেভাবেই হোক, যখন আপনি মিথ্যে বলবেন সেটা মিথ্যে, কিন্তু কোনোদিন মিথ্যে সত্যি হবে না। আল্লাহ বলেছে সত্যবাদীদের সাথে হও। পৃথিবীর মধ্যে আপনি খুঁজে পাবেন না কোথায় সত্যবাদী। দুটো জিনিস আল্লাহ বলছে কোরআন পাকের মধ্যে, আয়াতে বেলায়াতের মধ্যে, আল্লাহ ওলি, আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি। আর সেই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে, নামাজ পড়তে পড়তে রুকুর হালাতে জাকাত দেয়। তাহলে ওলি আমাদের তিনজন, আল্লাহ ওলি, রসুল ওলি, আর এক ব্যক্তি ওলি যে নামাজ পড়তে পড়তে রুকুর হালাতে জাকাত দেয়। এই তিনজন ওলি। এখন
আল্লাহকে সবাই চিনেছে, রসুলুল্লাহকে সবাই চিনেছে, রুকুর হালাতে জাকাত দিয়েছে চিনতে পারছে না। তো সারা পৃথিবীর মধ্যে আপনাকে খুঁজে আসতে হবে, সারা পৃথিবীর মধ্যে আপনাকে ঘুরিয়ে আসতে হবে, সমস্ত লাইব্রেরিতে যেতে হবে, সমস্ত বই পড়তে হবে, মোতালিয়া করতে হবে, তারপরে একটা ব্যক্তিকে খুঁজে বার করতে হবে যে নামাজের অবস্থায় রুকুতে ছিলেন আর সেই সময় জাকাত দিয়েছে। আপনি যখন রিসার্চ করবেন তখন জানতে পারবেন সে হলো এক ব্যক্তি যিনি রসুলুল্লাহর পিছনে নামাজ পড়ছিলেন, সাহাবায়ে কেরামরাও নামাজ পড়ছিলেন, আর একটা সাহাবী এসেছিল, একটা ফকির এসেছিল, আর সেই ফকির সাহায্য চেয়েছিল। কিন্তু সবাই যেহেতু নামাজ পড়ছে তাই নামাজের অবস্থায় কেউ নামাজ ভাঙতে পারে না, আর ফকিরকে কিছু দিতেও পারে না নামাজের অবস্থায়, বাধ্যই। আর ফকির ভিক্ষে চেয়েছে ওই সময়, সাহায্য চেয়েছে ওই সময় যখন সবাই নামাজ পড়ছিল। আর নামাজ পড়ছেন আপনি বাড়িতে, নামাজ পড়ছেন আপনি মসজিদে, কোনো ফকির এসে আপনার কাছে কিছু চাইলে আপনি দেবেন? আপনি নামাজ সম্পূর্ণ করবেন তারপরে তো দেবেন, না নামাজ ভেঙে দেবেন? নামাজ ভেঙে ফকিরকে সাহায্য করতে পারছেন না, নামাজ ভেঙে ফকিরকে সাহায্য করতে পারবেনও না। ঠিক আছে বাবা, নামাজটা পড়ে নেই, তারপরে ফকিরকে সাহায্য করছি। আর তাই হয়েছিল রাসূলুল্লাহর সময়, যখন সেই ব্যক্তি জমিনের মানুষের কাছে চেয়ে পেল না, তখন আসমান জমিনের মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মাবুদ তুমি সাক্ষী থেকো, তোমার নবীর দরবার থেকে খালি হাতে ফিরে যাচ্ছি। যেই আল্লাহকে জানালো, এতক্ষণ জমিনের মানুষের কাছে চাচ্ছিল, কেউ উত্তর দেয়নি। আর যেই আল্লাহকে জানিয়েছে, সাথে সাথে আল্লাহর ওলি মাওলা আলী জানতে পেরেছে, আর সেই সময় ছিলেন রুকুতে। হাতের আংটিতে আঙুল দিয়ে ইশারা করে আংটিটা খুললেন, আর আঙুলের ইশারা করলেন ফকিরের দিকে। ফকির এসে তার হাতের আঙুল থেকে আংটিটা নিয়ে চলে গেল। এদিকে আংটি নিয়ে যাচ্ছে, আল্লাহ ওদিকে জিব্রাইলকে পাঠাচ্ছে, যাও এই আয়াত নিয়ে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি, আর সেই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দেয়। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যে নামাজ পড়তে পড়তে রুকুর হালাতে যাকাত দেয়, পৃথিবীর মধ্যে যখন আপনি রিসার্চ করবেন, গবেষণা করবেন, খুঁজবেন, জানবেন, বুঝবেন, তখন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে পাবেন, দ্বিতীয় আর কাউকে পাবেন না, দ্বিতীয় আর কাউকে পাবেন না যে রুকুর হালাতে যাকাত দিয়েছে। রুকুর হালাতে যাকাত দেনেওয়ালা একজন, তিনি হলেন মাওলা। রুকুর হালাতে যাকাত দেনেওয়ালা একজন, তিনি হলেন, নাম বললে পাপ হবে, নাউজুবিল্লাহ। রুকুর হালাতে যাকাত দেনেওয়ালা একজন, তিনি হলেন মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলী আলাইহিস সালাম রুকুর হালাতে যাকাত দিয়েছেন। এখানে কিন্তু আলী আলাইহিস সালামের নাম নেয়নি, আল্লাহ নাম নেয়নি। আল্লাহ ইশারায় বলেছে, আল্লাহ নিজের নামটা নিয়েছে, নিজের হাবিব রাসূলুল্লাহর নামটা নিয়েছে। রুকুর হালাতে যে যাকাত দিয়েছে তার নাম নেয়নি। আল্লাহ ওলি, রসুল ওলি, এবার বলছে আর একজন ওলি, আর একজন নাম নিয়েনি, যে নামাজিদের সাথে নামাজও পড়ে, রুকুকারীদের সাথে রুকু করে, আর সেই সময় যাকাত প্রদান করে। তো একটা জিনিস আপনাকে খুঁজে বার করতে হবে যে নামাজের অবস্থায় রুকুতে থাকাকালীন যাকাত দেনেওয়ালা কে হতে পারে। তো আপনি যখন বই পড়বেন, হাদিস পড়বেন, কিতাব পড়বেন, তখন তার মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের নাম পাবেন, আর কারোর নাম পাবেন না। কি শিয়া ভাইদের কিতাব, কি সুন্নি ভাইদের কিতাব, যত ইসলামের মুসলমানদের যত কিতাব আছে, এই আয়াতের তাফসিরে মাওলা আলীকে পাবেন। তাহলে আলী আলাইহিস সালাম কিন্তু ওলি, আল্লাহর ওলি। তো আল্লাহ আমাদের ওলি, নবী আমাদের ওলি, আর হযরত আলী আলাইহিস সালাম আমাদের ওলি। আলী আলাইহিস সালাম নাম নেয়নি ওখানেও। তাই আল্লাহ বলছে যে হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহ ভীরু হও, আল্লাহকে মেনে চলো, আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদের সাথে হও। এখানে যেমন ওলির নাম নেয়নি,
কিন্তু বৈশিষ্ট্য বয়ান করেছে, ওখানেও সত্যবাদীদের নাম নেইনি, কিন্তু বৈশিষ্ট্য বয়ান করেছেন। এই বৈশিষ্ট্য কি বয়ান করেছেন? যখন মুবাহেলার ময়দানে আমাদের প্রিয় নবী যাচ্ছিলেন মাওলা আলী, মা ফাতেমা জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালামকে নিয়ে, তো সেই সময় রাসূলুল্লাহর সাথে বড় বড় সাহাবীরা যাওয়ার জন্য, আরবে বড় বড় লোকেরা ছিল না? ছিল না? রাসূলুল্লাহ যখন মুবাহেলা করতে যাচ্ছেন, রাসূলুল্লাহর সাথে কারা আছে? রাসূলুল্লাহর মেয়ে আছে আর জামাই আছে, এই তিনজন বড় যাচ্ছে, আর দুটো বাচ্চা আছে, দুই নাতি আছে ছোট ছোট, একজন এখনো হাঁটতে পারে না কোলে, ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর ইমাম হাসান আলাইহিস সালাম হাঁটতে শিখেছে, ইমাম হাসান আলাইহিস সালামকে আঙুল ধরে নিয়ে যাচ্ছেন। তো মুবাহেলার ময়দানে কতজন যাচ্ছেন? 5 জন। আরবের বড় বড় লোকেরা, আরবের যে লিডার, মক্কা মদিনার লিডাররা, বড় বড় নেতারা, তারা রাসূলুল্লাহকে এমনি ছাড়বেন? আরে যে যুদ্ধে হাজার হাজার মানুষকে তীর তলোয়ার নিয়ে যেতে হয়েছে, আর এখানে বিনা তীর তলোয়ারে যুদ্ধ হবে, ভদ্রভাবে যাব, ভদ্রভাবে আসব, মুখের ভাষায় একটা যুদ্ধ হবে, হার জিত তো আছেই, তো নিশ্চয়ই রাসূলুল্লাহ জিত হবে। আজ যদি আমরা যাই, ইতিহাসের পাতায় আমাদের নাম থাকবে, কিন্তু রাসূলুল্লাহ আমাদের ছেড়ে কেন যাচ্ছেন? তাই বড় বড় নেতারা সামনে এসে দেখা দিচ্ছে, নবী যখন কিছু বলছে না তখন পা ডিঙি মেরে মেরে রাসূলুল্লাহকে দেখাচ্ছেন। রাসূলুল্লাহ তারপরেও যখন গুরুত্ব দিচ্ছে না, এরপরে নবী সামনে যেয়ে বলছেন, হুজুর আমিও যাব, হুজুর আমার নামও আছে, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আপনার সাথে যুদ্ধে গিয়েছি, আমিও তো অনেক ময়দানে গিয়েছি, আমিও তো আপনার সাথে অনেক জং, আপনার সাথে থেকে অনেক জং করেছি কাফিরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ আপনি আজ যে যাচ্ছেন, তো আমি যাব না? কত বড় তার নিজের মধ্যে বিশ্বাস ছিল যে নবী গেলে আমাকে নিয়ে যাবে। তো ইয়া রাসূলুল্লাহ আজ আপনি যাচ্ছেন, তো আমাকে নিয়ে যাবেন না? সেই সময় আল্লাহর নবী বললেন, আজ আমার সাথে সেই ব্যক্তি যেতে পারে যে জীবনে কোনোদিন মিথ্যে বলেনি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। তো হলো, ওখানে ওলির বৈশিষ্ট্য কি? যে নামাজিদের সাথে নামাজ পড়তে পড়তে, রুকুকারীদের সাথে রুকু করতে করতে রুকুর হালাতে যাকাত প্রদান করেছেন। এখানে সত্যবাদীদের বৈশিষ্ট্য কি? সে জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। আর নবী বললেন যে জীবনে কোনোদিন মিথ্যে বলেছে সে আমার সাথে যেতে পারবে না, কারণ আজ মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব নাজিল হবে। আমরা উভয়ে একসাথে বদদুয়া করব, আল্লাহর গজব নাজিল হবে যারা মিথ্যাবাদী তাদের উপরে। ঈসা আল্লাহর ছেলে না ঈসা আল্লাহর বান্দা? বিতর্ক ছিল এই কথার উপরে। ঈসাইদের কথা ছিল ঈসা আল্লাহর ছেলে, কারণ জনাবে মারিয়ামের বিয়ে হয়নি, কিন্তু মারিয়ামের সন্তান হয়েছে, নাম ঈসা। ইয়ে ঈসার বাপ আল্লাহ, নাউজুবিল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। আর কোরআন পাকের মধ্যে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ছেলে না, আর আল্লাহর কোনো ছেলে নেই। তারপরেও তারা বিতর্ক করছে, ঝামেলা করছে। তাই আল্লাহ বলেছিল, কে রাসূল তুমি ওদের বলে দাও যে আমিও আমার দলবল নিয়ে আসছি, তুমিও তোমার দলবল নিয়ে এসো, খালি ময়দানে চলো, সেখানে আমরা মুবাহেলা করব। যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। তো রাসূলুল্লাহ ছোট্ট একটি কাফেলা নিয়ে যাচ্ছেন, 5 জনের কাফেলা, তার মধ্যে ছোট 2 জন, এই হচ্ছে 5 জনের কাফেলা। কিন্তু আরবের লিডাররা এসে দেখা করেছিল, আর সামনে এসে তারা দাবি করেছিল আমি যাব না। তো আল্লাহ নবী বলেছিলেন সেখানে, যে কোনো দিন মিথ্যে বলেছে সে আমার সাথে যেতে পারবে না, আর যদি যায় তো যেই বদদুয়া করব সেই বদদুয়ার গজব, আযাব তার উপরে আসবে, তার উপরে আযাব নাজিল হবে, তার উপরে গজব নাজিল হবে। এই বলার পরে সব ওখান থেকে সরে গেল। বোঝা গেল ওই মুহূর্তে 5 পঞ্জতন আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী। মুবাহেলার ময়দানে যায়, নজরানরা হার মেনে যায়, আল্লাহর নবীর জিত হয়। এই হলো 5 জন পঞ্জতন আলাইহিস সালাম সত্যবাদী, যাদের সাথে আল্লাহ থাকতে বলেছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার আছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যতদিন আমরা দুনিয়ায় থাকব, যে যেখানে থাকি, যে দেশে থাকি, যে পাড়ায় থাকি, যে করিয়ায় থাকি, যে মহল্লায় থাকি না কেন, সত্যবাদীদের সাথে থাকতে হবে। এই সত্যবাদীদের মেনে চলতে হবে।
এতে আপনার অনেক লাভ আছে। আপনি বেঁচে থাকাকালীন আপনার উপকার হবে, আপনার মৃত্যুর পরে কবরে আপনার কাজে আসবে। কবরে কিন্তু অন্য কেউ আসবে না পঞ্চতন পাক আলিমুসসালাম ছাড়া, যদি টান থাকে, যদি মোহাব্বত থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে পঞ্চতন আপনার কবরে উপকারে আসবে। আর যদি আপনার আহলে বাইতের সাথে মোহাব্বত না থাকে, যদি আহলে বাইতের সাথে টান না থাকে, যদি আহলে বাইতের সাথে সম্পর্ক না থাকে, দেখুন এক শ্রেণীর মানুষ আছে নামাজকে খুব গুরুত্ব দেয়, এক শ্রেণীর মানুষ আছে মৌলভী সাহেবদের বড় গুরুত্ব দেয়, এক শ্রেণীর মানুষ আছে পীর সাহেবদের বড় গুরুত্ব দেয়, এক শ্রেণীর মানুষ আছে আউলিয়াদের বড় গুরুত্ব দেয়, এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর ওলিদের বড় গুরুত্ব দেয়, আল্লাহর ওলিদের বড় গুরুত্ব দেয়। কিন্তু সব থেকে বড় গুরুত্ব যে 12 ইমামের, সব থেকে বড় গুরুত্ব যে 14 মাসুমিন আলাইহিসসালামের, উলিল আমরের, এই সমস্ত মানুষ, এই যাদের বিবরণ আমি বলেছি, এরা এগুলি জানে না কি মানে না কি বিশ্বাস করে না আমি জানি না। কিন্তু আল্লাহর ওলি আউলিয়াদের নাম বা তাদের জিকির করলে বসে থাকা মানুষ উঠে দাঁড়িয়ে নাড়া দেয়, কিন্তু আমার 14 মাসুমিন আলাইহিসসালামের ফজিলত বললে অতটা নাড়া দেয় না বা অতটা তাদের ভালো লাগে না। এর কারণ ওদের নজরে আল্লাহর ওলি আউলিয়া পীর এরা বিরাট বড়। কারণ এক শ্রেণীর মানুষ ছিল মৌলবীদের ভিতরে, তারা 12 জন ইমামের পরিচয় মানুষের সামনে তুলে ধরেনি। 14 মাসুমিন আলাইহিসসালামের পরিচয় মানুষের সামনে তুলে ধরিনি, যতটা পীরের পরিচয় তুলে ধরেছে, যতটা ওলির পরিচয় তুলে ধরেছে, যতটা আউলিয়ার পরিচয় তুলে ধরেছে, পীর মুর্শিদের পরিচয় তুলে ধরেছে। কিন্তু 12 জন ইমাম, আল্লাহর কসম করে বলছি, 12 জন ইমামের পরিচয় যদি মানুষের সামনে তুলে ধরতো, ইয়ে ওলি কোথার থেকে আসলো, ইয়ে আউলিয়া কোথার থেকে আসলো, এ যত গৌস আছে, গৌস কুতুব ওলি আউলিয়া খাজা, এরা আসলো কোথার থেকে? যাদের থেকে এসেছে তারাই তো উলিল আমর। কিন্তু সেই উলিল আমরের পরিচয়টা মানুষের সামনে না দিয়ে আল্লাহর ওলি আউলিয়াদের জিকিরটা করেছে, এত বেশি ফজিলত দিয়েছে যে সেখান থেকে মানুষ এই আল্লাহর যারা ওলি তাদের জিকিরটা এত, তাদের ফজিলতটা এত মাথায় গেঁথে গিয়েছে। কিন্তু আপনি বলতে পারেন মাওলা আলী আলাইহিস সালামের থেকে বড় কেউ আছে? আপনি বলতে পারেন মাওলা ইমামে হাসান আলাইহিস সালামের থেকে বড় কেউ আছে? আপনি বলতে পারেন ইমাম হুসাইন আলাইহিস সালামের থেকে বড় কেউ আছে? আপনি বলতে পারেন ইমামে জাইনুল আবেদিন মোহাম্মদ বাকর, জাফর সাদিক, মুসাই কাজিম, আলী রেজা, মোহাম্মদ তাকি, আলী নকি, হাসান আসকারি, ইমামে মাহদি আখরুজ জামান আলাইহিস সালামের থেকে বড় কেউ আছে? কেউ বড় থাকতে পারে না। যদি কেউ বড় থেকে থাকে তাহলে এই 12 জন ইমাম। কিন্তু সেই 12 জন ইমামের পরিচয় মানুষ জানে না। খুব বেশি একজনের পরিচয় জানে কি দুজনের পরিচয় জানে। একজন হলো মাওলা আলী আর একজন হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম, বাস এই দুজনের পরিচয় মানুষ জানলো না। ইমাম তো 12 জন, আর 12 জন ইমামের মধ্যে প্রতিটি ইমামের কথা এক। আপনি যদি দেখেন এই 12 জন ইমামের মত পথ রাস্তা এক, তার প্রমাণ দিন, তার প্রমাণ নিন। এক জায়গায় ইমাম 12 আর এক জায়গায় ইমাম 4। যেখানে ইমাম 4 সেখানে মাযহাব 4, আর যেখানে ইমাম 12 সেখানে মাযহাব 1। তো এর পরও কি বোঝা যায় না সত্য কোথায় আর মিথ্যে কোথায়? সালাওয়াত। মাযহাব ইমাম 4, মাযহাবও 4, আর ইমাম 12, মাযহাব 12 1। তার মানে কি 4 জন ইমামের 4 মত এক না, আর 12 জন ইমামের এক মত 12 না। ইমাম 12 মত এক। কিভাবে হয়? একটা লোকের দুটো ছেলে, দুটো ছেলের 2 রকম মত, 2 ভাইয়ের 2 রকম মত, 2 ভাইয়ের তাই একমত হয় না। আর 12 জন ইমামের একটা মাযহাব কিভাবে হয়? তার মানে ये 12 জন ইমাম এসেছে একই জায়গা থেকে এসেছে। ये 12 জন ইমাম এসেছে একই শিক্ষা নিয়ে এসেছে। ये 12 জন ইমাম এসেছে একই মত ও পথ নিয়ে এসেছে। আর শুধু তাই নয়, প্রথম ইমাম যা বলে গিয়েছে, দ্বিতীয় ইমাম সেই রাস্তায় গিয়েছে তাই বলে গিয়েছে, তৃতীয় ইমাম সেই রাস্তায় গিয়েছে তাই বলে গিয়েছে, চতুর্থ ইমাম সেই রাস্তায় গিয়েছে তাই বলে গিয়েছে। এখানে ইমাম 12, মাযহাব 1, নাম শিয়া ইসনা আশারি।
ইমাম 12 শিয়া ইসনা শরীর, কিন্তু মাযহাব এক। 12 জন ইমাম, মাযহাব এক। দুটো আলাদা, দুটো না, তিনটে না। বাংলাদেশে যান, পাকিস্তানে যান, হিন্দুস্তানে আসুন, মদিনায় যান, ইরানে যান, ইরাকে যান, আমেরিকায় যান, লন্ডনে যান, জাপানে যান, জার্মানে যান, কুয়েতে যান, যেখানে যান না কেন, যে দেশে যান না কেন, 12 জন ইমামের যদি কেউ মেনে থাকে, তার মাযহাব ওই একই মাযহাব, যে মাযহাব আপনার, যে মাযহাব আমার। এর মধ্যে কোনো পার্থক্য নেই, এর মধ্যে কোনো বিরোধ নেই, এর মধ্যে কোনো বিতর্ক নেই। এই হচ্ছে 12 ইমামের মান্যওয়ালাদের মাযহাব কিন্তু এক। আচ্ছা, আর একটা, এর মধ্যে কোনো আলাদা কিছু নেই। 12 ইমামের মান্যওয়ালা যে মাযহাব আছে, তাদের মধ্যে এখানকার শিয়ারা একরকম আকীদা, অন্য জায়গায় শিয়ারা আর এক রকমের আকীদা। এখানকার শিয়াদের ঈমান বিশ্বাস একরকম, ওখানকার শিয়াদের ঈমান বা বিশ্বাস আর এক রকম। না, পৃথিবীর মধ্যে এমন নেই, পৃথিবীর মধ্যে এমন নেই। সবার ঈমান আকীদা বিশ্বাস একই, কলেমা একই, নামাজ কালাম একই, কোনো বিভেদ নেই, আলাদা নেই। কিন্তু আল্লাহর কসম করে বলছি, 12 ইমামের মান্যওয়ালাদের যে একটা মাযহাব, এই 12 ইমামের মান্যওয়ালা ছাড়া যেই আপনি অন্যদিকে একটু সরে যাবেন, অন্য মাযহাবের দিকে যাবেন, হাত অন্তর নামাজের পার্থক্য, হাত অন্তর, পাড়া অন্তর। এ পাড়ায় নামাজ একরকম তো আর এক পাড়ায় নামাজ, হ্যাঁ, এ পাড়ায় নামাজ একরকম তো আর এক পাড়ায় নামাজ আর এক রকম। আর এক পাড়ায় যাবেন তো নামাজ আর এক রকম। এখানে দেখবেন নামাজ পড়ছে পা সোজা করে দাঁড়িয়ে, একটু দূরে যাবেন তো দেখবেন 2 পা একেবারে ফাঁক করে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর এক জায়গায় দেখবেন তো আর এক রকমের নামাজ। এই বিভিন্ন ভঙ্গির নামাজ আসলো কোথার থেকে? 12 ইমামকে ছাড়ার কারণে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। 12 ইমামকে ছাড়ার কারণে। কারণ আল্লাহর কসম করে বলছি, স্বয়ং নবীর পিঠে বসে নবীর নামাজ ক্যামেরা করে যে নিয়েছে, নবীর নামাজ যে নিজের চোখে দেখে আমাদের দিয়েছেন, পিঠে বসে বসে নবীর নামাজ দেখেছেন, তিনি মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম। নামাজ পড়ছেন রাসূলুল্লাহ, পিঠে বসে আছে ইমামে হুসাইন আলাইহিস সালাম। ইমামে হুসাইন যে নামাজ দেবেন আমাদের, সেই নামাজই তো নবীর নামাজ হবে। হ্যাঁ, 300-400 বছর নবীর ওয়াফাতের, নবীর ইন্তেকালের 350-400 বছর পরে কেউ জন্মগ্রহণ করে, সে আবার লেখাপড়া শিখে বড় হয়ে নিজের নামে ধর্ম প্রচার করবে। তার নামে যদি ধর্ম নেন, তার কাছ থেকে যদি মাযহাব নেন, তো মরণটা তো এইভাবেই হবে। তার কাছ থেকে যদি মাযহাব নেই, তো আমার ভিতরে তো বিভেদ এমনই দেখা দেবে। মাযহাব নিতে হবে তার কাছ থেকে, যে উঠতে বসতে শুতে রাসূলুল্লাহর সাথে থেকেছেন, তিনি মাওলা আলী। যে উঠতে বসতে শুতে রাসূলুল্লাহর সাথে থেকেছেন, তিনি মাওলা ইমামে হাসান। যে উঠতে বসতে শুতে রাসূলুল্লাহর সাথে থেকেছেন, তিনি মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম। তার কাছ থেকে নেন নামাজ, তাহলে আপনার নামাজের ভিতরে বিভিন্ন ভঙ্গি আসবে না, একই আসবে। আল্লাহর কসম করে বলছি, আজ আমরা যারা এখানে আছি, আমাদের এখানকার নামাজ যে পদ্ধতিতে আছে, যে নিয়মে আছে, সারা পৃথিবীর মধ্যে আমরা যত এই আজাদার আছি, সকলের নামাজ একই রকম, রোজা একই রকম, নিয়ত, ইফতার, ফেতরা, রোজা, হজ, যাকাত, দোয়া সব জায়গায় একই। আমরা যদি দোয়ায় কোমাইল পড়ি, দোয়ায় তাওয়াসসুল পড়ি, হাদিসে কেসা পড়ি, দোয়ায় নুদবা পড়ি, সারা পৃথিবী জুড়ে একই। এই না যে আমাদের এখানে যেমন দোয়ায় তাওয়াসসুল যা আছে, অন্য জায়গায় দোয়া তাওয়াসসুল আলাদা, অন্য দেশে দোয়ায় তাওয়াসসুল আলাদা, অন্য জায়গায় দোয়ায় নুদবা আলাদা, এখানকার দোয়ায় নুদবা আলাদা, অন্য জায়গায় দোয়ায় কুমাইল একরকম, এখানকার দোয়ায় কুমাইল আর এক রকম। আছে পৃথিবীর মধ্যে এমন কোথাও? এ কিভাবে হয়? সারা পৃথিবী জুড়ে একই নিয়ম, নামাজের, দোয়া, রোজা, হজ সব কিছু একইভাবে হয়। এই জন্যই হয় মাযহাব এক। আর এই মাযহাব এক কিভাবে হয়?
সত্যবাদীদের সাথে যারা থেকেছে তারা কখনো মিথ্যাবাদীদের পাশেও যায়নি, মিথ্যাবাদীদের মিথ্যাও শোনেনি, মিথ্যাবাদীদের প্রলোচনায়ও পড়েনি, তাদের মধ্যে মিথ্যা আসেনি, ভুল আসেনি। এই জন্যেই তো সবসময় প্রথম ইমাম যা বলেছে, দ্বিতীয় ইমাম তাই বলেছেন, তৃতীয় ইমাম তাই বলেছেন, চতুর্থ ইমাম তাই বলেছেন। শুনুন শুনুন, একটা আসল কপির যত জিরাক্স করবেন, এই আসল কপিতে যা থাকবে সমস্ত কপিতে তাই থাকবে। আসল কপিতে যা থাকবে সমস্ত কপিতে তাই থাকবে। মাসুম 14 জন, প্রথম রসুল্লাহ, যা থাকবে রসুল্লাহর মধ্যে তা থাকবে ফাতেমা জাহরার মধ্যে, তাই থাকবে আলীর মধ্যে, তাই থাকবে হাসানের মধ্যে, তাই থাকবে হুসাইনের মধ্যে, তাই থাকবে জাইনুল আবেদিনের মধ্যে, তাই থাকবে মোহাম্মদ বাকর, জাফরে সাদিক, মুসাই কাজিম, আলী রেজা, মোহাম্মদ তাকি, আলী নকি, হাসান আসকারি, আখিরি ইমাম পর্যন্ত সালাওয়াত মোহাম্মদ ওয়া আলিহি। প্রতিটি মাসুমের মধ্যে একই থাকবে, কারণ একজনই মেন, তিনি হলেন রসুল্লাহ, আর সব এসেছে রসুল্লাহর থেকে। তাই তো আল্লাহ নবী বলেছেন, আউয়ালুনা মুহাম্মদ বা আখিরুনা মুহাম্মদ বা আওসাতুনা মুহাম্মদ বা কুল্লুনা মুহাম্মদ, আমার প্রথমও মুহাম্মদ, শেষও মুহাম্মদ, মাঝখানে মুহাম্মদ, আমরা যারা আছি সবই সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলিহি। আমরা যা আছি সবই মুহাম্মদ আছে। আল্লাহ তৌফিক দান করুক। এইভাবে ফারশে আযার ব্যবস্থা করবেন যতদিন থাকবেন দুনিয়ায়, মজলিসে আযা যাতে করতে পারেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস যত বেশি থেকে বেশি করা যায়, মজলিসে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে কারবালা ওয়ালাদের জিকির যত বেশি আমরা করব, তত আমাদের ঈমান তাজা হবে। এই জন্যে ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিসে বেশি থেকে বেশি মানুষ আমাদের যাওয়া দরকার। যদি কাজ না থাকে, গুরুত্বপূর্ণ কাজ, বা আমার সেই কাজটা না করলে ক্ষতি হয়ে যায়, এমনি কোনো হসপিটালে যেতে হবে, আল্লাহ না করুক, বা কোনো একটা মুসিবতের মধ্যে পড়ে আছে, কোথাও যেতে হয়েছে, বাইরে চলে গিয়েছে, সেটা আলাদা। কিন্তু যদি বেঁচে থাকে আর মজলিস হচ্ছে তার আশপাশে থাকে, তো তাকে মজলিসে যাওয়া অনেক অনেক সওয়াব। আল্লাহ এই সওয়াব থেকে আমাদের যাতে বঞ্চিত না করে। আর প্রতিটা বাড়িতে যেন ফারশে আযার ব্যবস্থা হয়, ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিস হয়। যত বেশি থেকে বেশি কারবালায় জিয়ারত করতে যান। আমাদের দশম ইমাম, আমাদের 10 নম্বর যে দশম ইমাম, তিনি ইন্তিকালের আগে একজনকে ডেকেছিলেন আর বলেছিলেন, আমি কিছু পয়সা দিচ্ছি, তুমি জিয়ারতে যাও কারবালায়। আমি তো যেতে পারছি না, আমি সুস্থ থাকলে আমি যেতাম, কিন্তু আমি যেতে পারছি না, আমি এখন মৃত্যুশয্যায়। তো আমার তরফ থেকে তুমি কারবালায় যাও, ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায় জিয়ারত করে এসো। ইমাম তিনি যদি কাউকে না পাঠান, তাহলে কি খুব খারাপ হবে, খুব পাপ হবে? না, বরং তিনি নিজে টাকা দিয়ে কাউকে জিয়ারতে পাঠিয়ে কি বোঝালেন, যে আমি যেতে পারছি না, কিন্তু আমি যেমন কাউকে পাঠাচ্ছি, আয় আমার শিয়ারা, আয় আমার মান্যওয়ালারা, হয় নিজে কারবালায় যাও জিয়ারতে, আর যদি না পারো তো তোমার তরফ থেকে অন্য কাউকে পাঠাও, কিন্তু কারবালা 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 কারবালায় জিয়ারতের জন্যে কাউকে না কাউকে পাঠিয়ে দাও। আর গহনা বিক্রি করে হোক, জমি বিক্রি করে হোক, এটা সেটা বিক্রি করে হোক, যেভাবেই হোক কারবালায় যেতে হবে। আমি একটা রবায়াত পড়ছিলাম যে কারবালায় আমাদের ষষ্ঠম ইমামের হাদিস আছে, জিয়ারত তো অবশ্যই করতে যেতে হবে। একটি রবায়াত অনুযায়ী হার হোসাইনের মান্যওয়ালাদের উপরে জিয়ারত করা ফরজ। সে যেন জিয়ারত করে, সে যেন জিয়ারত না করে বেঁচে না থাকে, মারা না যায়। সকলেই যেন জিয়ারত করতে যায়, এবং ফরজ যাকে বলে, ওয়াজিব যাকে বলে, সেই জায়গায় নিয়ে গিয়েছে বিবরণ দিতে দিতে। ভাবতে পারেন কতটা গুরুত্ব আছে জিয়ারতে ইমামে হুসাইন আলাইহিস সালামের। এবং যদি কেউ ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতে যায়, তো কারবালা পর্যন্ত যেতে না যেতে তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এর পরে যদি সে গুনাহ করে, তা সেটা তার জীবনের প্রথম গুনাহ হবে।
কারবালায় জিয়ারত করার পর যদি সে গুনাহ করে তো ওটা তার জীবনের প্রথম গুনাহ হবে, এর আগের সমস্ত গুনাহ মাফ। আপনি বুঝেন কতটা গুরুত্ব আছে, কতটা ফজিলত আছে ইমাম হুসাইন আলাইহিস সালামের জিয়ারতের। वो हुसैन इब्ने আলী জানার শাহাদাত আমরা বিশ্ববাসী কেউ ভুলতে পারি না। আপনি বলতে পারেন, যদি কখনো আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের কথা, ভাবেন যে তিনি কিভাবে শাহাদাত বরণ করেছেন, কারবালার ৭২ শহীদের চিন্তা ভাবনা করতে হবে না, শুধু এক ইমাম হুসাইন আলাইহিস সালামের নিয়ে যদি ভাবেন कि इमाम हुसैन अलैहिस्सलाम কারবালায় কি বলেছিলেন, ইমাম হুসাইন अलैहिस्सलाम কারবালায় আমাদের কিভাবে স্মরণ করেছিলেন। এক জনাবে জাইনাব সালামুল্লাহ আলাইহাকে বলেছিলেন, আয় আমার বোন জাইনাব যখন মদিনায় ফিরে যাবে আমার শিয়াদের আমার সালাম বলে দেবে, আর বলবে যখন ঠান্ডা পানি পান করবে আমার পিপাসাকে যেন স্মরণ করে নেয়। আর এক সময় যখন হযরত আলী আসগরের জন্য পানি চেয়েছিলেন তখন বলেছিলেন, আয় আমার শিয়ারা যদি তোমরা কারবালায় থাকতে তাহলে দেখতে আমি কিভাবে আমার আসগরের জন্য পানি চেয়েছিলাম, আমি কতটা ছোট হয়েছিলাম আমার আসগরের জন্য যখন পানি চেয়েছিলাম। আমি হুসেন যখন আলী আসগরের জন্য পানি চেয়েছি আমি যেন কতটা গরিব হয়ে গিয়েছি, আমি যেন কত অসহায় হয়েছিলাম, আমি এত নিজেকে অসহায় ভাবছিলাম, আমি নিজেকে এতটা গরিব হয়ে করে ফেলেছিলাম कि আমার আসগারের জন্য আমি এমন ব্যক্তিদের কাছে হাত পেতেছি। হ্যাঁ আল্লাহ আল্লাহ, वो ইমাম হুসাইন ইবনে আলী কারবালায় আমারও আপনার মতো শিয়াদেরকে স্মরণ করে বলেছিলেন, আয় আমার শিয়ারা যদি তোমরা কারবালায় থাকতে তাহলে দেখতে তোমার হুসাইন, তাহলে দেখতে তোমার মাওলা কিভাবে পানি চেয়েছে আলী আসগরের জন্য। তাহলে আজাদারও আমার আপনার কথা তিনি মনে করেছেন না করেননি, কোন সময়? সব থেকে বড় মুসিবতের সময় কারবালা, যেখানে সব থেকে বড় মুসিবত ছিল সেই জায়গায় ইমামে হুসাইন আলাইহিস সালাম আমাদের স্মরণ করলেন। কিন্তু হায় আজাদারও, वो হুসাইন আলাইহিস সালাম এত কিছু হওয়ার পরও একজন দুজন করে শহীদ হতে হতে যখন ৭১ জন শহীদ হয়েছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম অবশেষে মজবুর আছে ময়দানে যাওয়ার জন্য। রবায়তে আছে এক জায়গায় উঁচু জায়গায় কারবালার ময়দানে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা হাল মিন মুগীসিন ইউগীসুনা, কে আছে আমাকে সাহায্য করতে পারে, কে আছে আমার আওয়াজে লাব্বাইক বলতে পারে, আমাকে সাহায্য করতে পারে। আজাদারও আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা এসেছে আমাদের মাওলা হুসাইনকে সাহায্য করতে। ইমামে হুসাইন আলাইহিস সালাম সমস্ত নবীদের ফিরিয়ে দিয়েছিলেন, তোমরা চলে যাও, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, তোমরা আমাকে কি সাহায্য করবে? বোঝা গেল আল্লাহর দ্বীন ও শরীয়তকে বাঁচানোর জন্য ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালায় ৩ দিনের ভুক ও পিপাসায় নিজের গলা দিয়ে দিলেন। হুসাইন ইবনে আলীকে তারা শহীদ করলো, একটি আওয়াজ উঠলো, আলা কুতিলাল হুসাইন বি কারবালা, আলা জবেহাল হুসাইন বি কারবালা, ফাতেমা জাহরাল্লাল কারবালায় শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করা হলো, আসমান শোনে, জমিন শোনে, সারা কায়নাত কাঁদে। কারবালায় ৭২ শহীদ শহদাদের লাশের উপরে ঘোড়া চালালো ইয়েজিদি সৈন্যরা, মাথাগুলি আলাদা করে নিল ধর থেকে, দেহ মোবারক থেকে যখন মাথা কেটে আলাদা
ঘোষণা করলো 72টি মাথা আর বিবিদের বন্দি করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। যেতে যেতে হজরতে সাকিনার, সবাই জানে ইমাম হুসাইনের সব থেকে বেশি যে মেয়ে ভালোবাসে সে সাকিনা, বাপের বুকে মাথা না রাখলে যার ঘুম আসে না সে সাকিনা। রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, সাকিনার কষ্ট সহ্য করতে পারে না। জাইনুল আবেদিন মাথা নিচু করে থাকে, কারণ যদি মাথা উঁচু করে সাকিনার গলার দড়ি কষে যায়, সাকিনার গলার দড়ি কষে যায়। তাই জাইনুল আবেদিন আলাইহিস সালাম মাথা নিচু করে থাকে। যেমন ভাবে আমরা রুকু করি, ঘন্টার পর ঘন্টা আবিদে বিমার এমন ভাবে মাথা নিচু করে থাকে যাতে তানার বোনের কষ্ট না হয়। আজাদারো, জাইনুল আবেদিনের কত কষ্ট একবার ভাবুন। হাতে হাত কড়ি পরা, গলায় তক, কোমরে লঙ্গর, আর পা থেকে গলা কোমর শিকল দিয়ে বাঁধা। ও বেমারে কারবালা যেভাবে মাথা নিচু করে থাকে বোনের জন্য, কিন্তু এর মধ্যে শিমরে মালুন জালিমরা যুক্তি করলো সাকিনাকে মেরে ফেলতে হবে, সাকিনাকে শাম পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করো, সমস্ত উটগুলিকে আগে আগে নিয়ে যাও, সাকিনার উট পিছনে করে দাও, এরপরে সাকিনাকে ফেলে দাও, উট আগে চলে যাবে, সাকিনা পিছনে থেকে যাবে, আর কেউ খবর পাবে না। আজরুকুম আল্লাহ, তাই করা হলো। আগে আগে ওঠ, পিছনে সাকিনার ওঠ। সাকিনাকে এমন ভাবে, সাকিনার ওঠ এত জোরে তাকে মারা হলো তাড়ানোর জন্য, সে লাভ দিয়ে চলতে যায়, সাকিনা পড়ে গেল। আওয়াজ দিতে থাকে বাবা, কেউ শুনতে পায় না। আওয়াজ দেয় চাচা, কেউ শুনতে পায় না। কিন্তু কাফেলা নিয়ে যাচ্ছে, কিন্তু এক সময় হঠাৎ করে মাওলা হুসাইনের যে মাথা ছিল বর্ষার উপরে, বর্ষা থেমে গেল এবং মাথা পড়ে যায়। সীমার যে তুলে দেয়, 3 বার তুলে দেয়, 3 বার মাথা পড়ে যায়। অবশেষে শিমরে মালুন চাবুক নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসে, আমারও আপনার বিমার ইমামের পিঠে চাবুক মারতে থাকে। বিমার ইমামের পিঠে চাবুক মারতে থাকে, এমন ভাবে চাবুক মারে। বিমার ইমাম হাত যদি খোলা থাকতো তাহলে হাত দিয়ে বাধা দিত, বাধাও দিতে পারছে না। ঠোঁট নেড়ে নেড়ে বাবার মাথার দিকে তাকিয়ে বলে, বাবা কেন বর্ষার উপরে থাকছো না? ও বাবা দেখো না আমাকে যেভাবে মারছে, আমি তো আর সহ্য করতে পারছি না। একবার হুসাইনের কাটা মাথা থেকে আওয়াজ আসে, সাজ্জাদ আমার সাকিনা, আমার সাকিনা পড়ে গিয়েছে, জঙ্গলে কাঁদছে, যাও আমার সাকিনাকে নিয়ে এসো। ফুপি আম্মাকে বলে, ফুপি আম্মা বলে কাফেলা দাঁড় করাও। জায়নাব পিছনে যায় সাকিনাকে আনার জন্য। আজাদারো, সাকিনাকে যখন পায় না, হজরতে জায়নাব একটি আওয়াজ দিলেন, কারবালার ফুরাতের দিকে মুখ করে, আব্বাস আব্বাস আমার চাদরের খবর নিতে হবে না, আমার চাদরের হেফাজত করতে হবে না। আব্বাস বলতে পারো ওদিকে সাকিনা গিয়েছে কিনা? আব্বাস আমি আমার সাকিনাকে পাচ্ছি না। বাস আজাদারো, জায়নাব এই বলে কাঁদতে কাঁদতে যখন সেইভাবে পিছিয়ে যায়, জঙ্গলের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে এক বিবির। জায়নাব সেই দিকে এগিয়ে যায়, যেয়ে দেখে কালো বরকা পরা এক বিবি এক জায়গায় বসে বসে কাঁদছে। জনাবে জায়নাব একবার বলে, বিবি তুমি এখানে বসে কাঁদছো কেন? সে বিবি আরো কাঁদে, বলে বিবি তুমি এইভাবে কেন কাঁদছো? আরো জোরে কাঁদে। জায়নাব বলে, বিবি তোমার কেউ মারা গিয়েছে? একবার সে বিবি মুখ থেকে কাপড় সরিয়ে দেয়, আওয়াজ দেয়, জায়নাব
আমার কে কে মারা গিয়েছে, কার কার কথা বলবো আমার চিনতে পারো রে? আমি তোমার মা ফাতেমা জাহরা। হযরতে যায়েনব বললেন, আম্মা এখন এসেছো, তখন কোথায় ছিলে যখন তোমার হুসাইনকে জবা করছিল? ফাতেমা জাহরা আওয়াজ দেয়, যায়েনব তুমি তো খিমা থেকে দেখছিলে ভাইকে জবাই করতে, ভাইকে জবাই হতে। আরে তোমার ভাই যখন সুলজানা থেকে জমিনে আসে আমি আঁচল পেতে দিই, আয় হুসেন আমার আঁচলে আয়, হুসেনকে আমার কোলে জবাই করে। এ যায়েনব এই তোমার সাকিনা। যায়েনব সাকিনাকে রে, সাকিনা চলো তোমার ভাইয়া সাজ্জাদ মারা যাবে।